আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে। বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো, সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি বেগুনের রেসিপি তৈরি করব। ডিম বেগুনের রেসিপি, বেগুন বাহারও বলতে পারো। ডিম বেগুনের দুর্দান্ত রেসিপি। এখানে আমি দেখো ডিম, বেগুন, মশলা সব কিছুই দেখো আমি নিয়ে নিলাম। এখন বেগুনগুলোকে আমি হলুদ লবণ মেখে তারপরে হচ্ছে এক এক করে বেগুনগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত বেগুনগুলোকে আমি ভেজে নেব। সঙ্গে থাকো আর দেখো আজকের আমার এই ডিম বেগুনের রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। এই রেসিপিটা যখন ঘরে মাছ মাংস কিছুই না থাকে, এই রেসিপিটা করে দিলে যেমন ঘরের লোকও এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারবে। আর যদি কোনো মেহমান আসে তাহলে তো কথাই নেই, মেহমানও কিন্তু এই রেসিপিটা পেলে খুশি হয়ে যাবে। তো মেহমানদারিতেও এই রেসিপিটা কিন্তু অনন্য হতে পারে। দেখতে থাকো আজকের আমার এই দুর্দান্ত বেগুনের রেসিপিটা। তো দেখতে পাচ্ছ কতটা কালার করে আমি ভেজে নিছি। এভাবে সবগুলো বেগুন আমি একই রকম কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার প্রথম যে বেগুনগুলো আমি দিছিলাম সেই বেগুনগুলো কত সুন্দর একটা কালার আসছে বেগুনে। আর আমি এখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখন বেগুনগুলো তুলে নিচ্ছি একে একে। এই বেগুনগুলো সব তুলে নিয়ে আবারও বাকি যে বেগুনগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, সব বেগুনগুলো ভাজা হয়ে গেল, প্রথম যে বেগুনগুলো দিছিলাম। আর পরবর্তী বেগুনগুলো যেগুলো বাকি ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। একদিক দিয়ে আমি বেগুনগুলো দিচ্ছি আর একদিক দিয়ে যেটা হয়ে যাচ্ছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। এরকম করে বেগুন ভেজে নিলে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর বেগুন ভাজার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভাজতে হয়। একই তেলে কিন্তু সব বেগুনগুলো ভাজা হয়ে যাবে, কিন্তু অল্প অল্প তেল দিলে তেল কিন্তু বেগুনে টেনে নেয়। আর হচ্ছে এদিক দিয়ে সব বেগুনগুলো ভাজা হয় না, বারবার তেল দিতে হয়। এরকম করবে না, যেটুকু তেল দেবে বেগুনে একবারেই দিয়ে দেবে, আর কিন্তু দেওয়া লাগবে না। ওই তেলেই কিন্তু সবগুলো বেগুন ভাজা হয়ে যাবে। বন্ধুরা, আমি প্রথম বেগুন ভাজার সময় যে তেল দিছিলাম বা এখনও কিন্তু দেখতে পাচ্ছ এখনও অনেকটাই তেল রয়ে গেছে। আর এই তেলের ভিতরে আমি কিন্তু ডিমগুলো দিয়ে আমি 6টা ডিম এখানে এই তেলের ভিতরে পোস্ট করে নেব।
আর একটু একটু করে লবণ ছিটিয়ে দিয়ে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার একে একে সবগুলো ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর এখন আমি ওই যে বাকি যে তেলটুকু আছে ওই তেলের ভিতরে দেখো আমি এখানে পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিলাম। বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। এখানে আমার কি কি লাগবে: পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ, এইগুলোই মশলা লাগবে। আর কিন্তু কোনো মশলা আমি দিব না। তো একে একে আমি সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো মশলাগুলো দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। ব্লেন্ডারের কাপটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। এভাবে অল্প আমি তো বেগুন ভাজছি। বেগুনটা ভাজতে কিন্তু তোমরা দেখতে পেয়েছো অনেকটাই তেল লাগছে। এর জন্য এখন আমি খুব বেশি তেল এখানে দিব না, তাহলে তেলের পরিমাণটা অনেকটাই হয়ে যাবে। আর খুব বেশি তেল খাওয়া কিন্তু আমরা জানি আমাদের শরীরের জন্য ভালো না। তারপরেও কিছু কিছু রান্নায় কিন্তু অনেকটা তেল হয়ে যায়। এই যেমন এই রান্নাটাই কিন্তু মশলা কষানোর সময় তেল কম দিলেও বেগুন ভাজতে কিন্তু অনেকটাই তেল দেওয়া হয়েছে। বন্ধুরা, আমি কিন্তু এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা যখন আমি কষাই, তো যতটুকু তোমাদের সামনে আমি মশলা কষাই, অফ ক্যামেরাতেও কিন্তু রান্নার ক্ষেত্রে ভিডিওতে যেটা দেখানো হয় অফ ক্যামেরাতে কিন্তু তার বেশি অংশ থেকে যায়। যদি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাতে যাই, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায়। একটা রান্না করতে মিনিমাম আধা ঘন্টা, নর্মাল রান্না হলে তো আধা ঘন্টা লেগেই যায়, তোমরা সবাই এটা জানো। তো মশলা কষানো কিন্তু আমার হয়ে গেল। আর এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখন পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, ঝোলটা ফুটে ওঠার পরে তারপরে এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো তো ভাজাই আছে, খুব বেশি সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এর ভিতরে শুধু ঝাল ঝাল একটা ভাব আসা। এই যা বেগুনগুলো দেওয়ার পরে যে ডিমগুলো পোস্ট করে রাখছি সেগুলোও দিয়ে দেব। তো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখো আজকের আমার ডিম বেগুনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তো এইভাবে রান্না করেও তোমরা খেতে পারো। মাছ মাংস ছাড়া এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। অনেকের প্রিয় খাবার এটা, আমারও কিন্তু খুবই ভালো লাগে এটা খেতে। তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। এভাবে কিন্তু তোমরা ডিম পোস্ট না করে শুধু 2টা ডিম হলে কিংবা একটা ডিম হলেও কিন্তু একটা দিন এভাবে চলে যায়। এইভাবে যদি তোমরা ডিমটা শুধু ফাটিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়ে সেটা যদি তোমরা ভেজে তারপরে এভাবে বেগুন দিয়ে রান্না করো তাহলেও কিন্তু একটা দিন পার হয়ে যায়। মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এমন একটা রেসিপি কিন্তু থাকলে মন্দ হয় না। তো এখন শুধু একটু ঝোলটা কমিয়ে নেব। বন্ধুরা, অফ ক্যামেরাতে আমি ঝোলটা কমিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখো, আমি তো ঝাল খেতে পছন্দ করি, ঝাল ঝাল তরকারি না হলে আমার কিন্তু আবার জমে না। তাই আমি আরও কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। আর এখন কিন্তু এই যে ডিম বেগুনের রেসিপিটা, এটা কিন্তু খুন্তি বা কাঠি দিয়ে নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করতে গেলে ডিমগুলো একেবারে ভেঙে যাবে, তখন কিন্তু আর তরকারিটা দেখতে মোটেও ভালো লাগবে না। দেখারও কিন্তু একটা ব্যাপার আছে, যেটা চোখে দেখলে ভালো লাগে সেটার কিন্তু খাওয়ার আগ্রহটা বেশি জাগে। এভাবে হাতে
ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেড়ে নিতে হবে। বন্ধুরা, আমার কিন্তু এই ডিম বেগুনের রেসিপিটা হয়ে গেল। তো এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। তোমাদেরকে পরবর্তীতে দেখাবো ডিম বেগুন রেসিপির ফাইনাল লুকটা। দেখতে পাচ্ছ কালারটা জাস্ট অসাধারণ, দেখেই মনে হচ্ছে কতটাই না খেতে মজাদার হবে। দেখে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। আজকের আমাদের দুপুরের মেনু তো কমেন্টের মাধ্যমে জানাবে আজকের আমার এই ডিম দিয়ে বেগুন তোমাদের কাছে কেমন লাগলো, আর এভাবে পারলে তৈরি করে খেয়ে দেখো। আর হচ্ছে বেগুন ভাজা, পেঁয়াজ মরিচ ভাজা। আজকের আমার দুপুরের খাবারের মেনুতে কি কি ছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আজকের মতো বন্ধুরা এখানে বিদায় নেব, চলে আসবো আবারও। আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।